ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমি সকাল সকাল চলে এলাম আমাদের ক্ষেতের মধ্যে। তো এখানে কিছু ফুল গাছও আছে এখানে। তো এসেই দেখতে পেলাম খুব সুন্দর একটা গোলাপ ফুটে আছে। আর এই যে দেখুন আপনারা, গাছের পাতায় রাতে যে শিশির পড়েছে, শিশিরগুলো এত সুন্দর করে জমে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি খেতে মূলত এসেছি অন্য কাজে, দেখাচ্ছি আপনাদের কি কাজের জন্য এসেছি। চলুন। এই যে এই গাছটাকে কেউ চিনেন কিনা দেখুন। অনেকেই চিনে থাকবেন যারা মূলত একটু গ্রামের দিকে বাড়ি আছে। আর এটা আমি এসেছি পাতাগুলো নেওয়ার জন্য। পাতাগুলো মা তুলে নিতে বলল। আজকে এটা দিয়ে মা ভর্তা বানাবে সকালে খাওয়ার জন্য আমাদের। তো এই গাছটাকে আমরা চিনি মূলত বইয়ে যেটা লেখা সেটা হচ্ছে তেলাকুচা বলা হয়। অনেকে চিনে থাকবেন, কেউ কেউ নাম শুনে থাকবেন, আর দেখে অনেকে চিনতে পারবেন। আর গ্রামাঞ্চলে আমাদের এলাকায় অনেকে বলে এটাকে মামা কলা পাতা বলে। তো এটা হচ্ছে অনেক উপকারী একটা গাছ, যেটা বলা হয় যে ডায়াবেটিসের রোগীদের জন্য নাকি ভীষণ উপকারী। এগুলো তো আসলে গ্রামগঞ্জে এখানে সেখানে জন্মে আর কি গাছগুলো। তো আমরা তো এগুলোকে ওইভাবে গুরুত্ব দেই না, কারণ সবাই জানেও না সব কিছু। এই কারণেই হয়তো অতটা আমরা গুরুত্ব দেই না। আচ্ছা, আমি অনেকগুলো পাতা তুলে ফেলেছি। এই যে ভর্তার জন্য হয়তো বা এতেই হয়ে যাবে। আর নিব হচ্ছে কিছু লাল শাক। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখান থেকে কিছু লাল শাক, এগুলো আসলে অনেক বড় হয়ে গেছে, আর একটু ছোট ছিল। তো এটা তো খুব দ্রুত বড় হয়ে যায়। এই যে দেখুন, বেশ বড় হয়ে গেছে, তবে এখনো বেশ নরম এবং কচি আছে আর কি। সাইজে অনেকটা বড় হলেও বেশ নরম শাকগুলো। এই যে দেখুন, এটা মানে নরম আমি বললাম কিভাবে, এগুলো আমি যে তুলতে গিয়ে দেখা যাচ্ছে এই যে ডাঁটাটা ভেঙে যাচ্ছে। এটা যদি এতটা নরম কচি না হতো তাহলে এভাবে হতো না, শক্ত থাকলে তো ভাঙতো না। তো বড় বড় তো আসলে খুব বেশি পরিমাণে লাগবে না, কারণ বাসায় ওরকম খুব বেশি লোকজন নেই, শুধু মা আর আমি। তা আমাদের দুজনের বোধহয় এতেই হয়ে যাবে।
আমাদের আরও আছে ওই পাশে কিছু লাল পালং শাক। তো ওগুলো খুব বড় হতে পারেনি, তার আগেই কিছু মুরগি আছে আমার বাবার, সেই মুরগিগুলোতে খেয়ে ফেলেছে। আচ্ছা, তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। আর অন্য কোনো একদিন আপনাদেরকে আমি আরও কিছু আমার বাবার লাগানো কিছু কৃষি দেখাবো। ঠিক আছে ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।